हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। गाइस, आज मैं तुम्हारे सामने हरि नाम का ब्लॉग लेकर आया हूँ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। दर्शन भागवते शास्त्र आलोच्य विषय प्रकृत पुरुषेर भेद ज्ञान द्वारा मोक्ष प्राप्तिर बर्णना। प्रकृत पुरुष आमरा के सेई प्रकृत पुरुष भेद ज्ञान द्वारा मोक्ष प्राप्तिर बर्णना। प्रकृत प्रिय पुरुषोना जाते प्राकृतय पुण्यम आविकार कांत्री भग्नि गुणातंथ उज्जल प्रबल। श्री भगवान कपिल देव के बोलें, हे माता, जलेर मध्य प्रति विलंबित सूर्येर संगे जेमन जलेर शीतलता चांचलता इत्यादि गुणेर संबिंद थाके ना, सेई रकमई प्रकृतिर कार्य शरीरेर मध्य विद्यमान थाका सत्त्वेও आत्मा पुरुष शरीरेर सुख दुख प्रभृति धर्मेर संगे लिप्त हन ना, कारण तिनि स्वस्वभावत निर्गुण निर्विकार ओ अर्कता। आगे बोलছে না কপিল মুনিকে ভগবান বাক্যটা শোনাচ্ছে যে প্রকৃত পুরুষ বলতে কি না, প্রকৃত পুরুষ যেমন সূর্য আর জল। জলেতে সূর্যের রশ্মিটা পড়লে জল উত্তপ্ত হয়, আবার কিন্তু জলে তার নিচের দিকে গেলে কি হয়, শীতল। তাহলে কি জল আর সূর্যের মধ্যে মিশ্রিত হয়? মিশ্রিত হয়।
কত সুন্দরভাবে কথাটা বলছে দেখুন। যেটাকে এক কথা বলা হয় ভগবান প্রকৃত পুরুষ অজ, যার নিরাগর নিরাময় নেই। সেই অভিমান হেতু তিনি দেহের সংসর্গে কৃত পুণ্য প্রাপ রূপ কর্ম দোষে নিজের স্বাধীনতা ও শান্তির হারিয়ে ফেলেন এবং উত্তম মধ্যম ও অধম জনিতে জন্ম নিয়ে জন্ম মৃত্যু প্রবাহ রূপ সংসার চক্রে যাতায়াত করতে থাকেন। বলছে পরম প্রকৃত পুরুষ তিনি একটা অজ, মানে যেটাকে বলা অজ, তার নিরাকার নেই, নিরাময়, তাকে চেনা যায় না। কিন্তু সংসারে যাতনার যখন তিনি প্রবেশ করেন, তিনি আত্মা স্বরূপ। উত্তম মধ্যম এবং অধম জন্মের মধ্যে তিনি কিন্তু আত্মার সাথে মিশ্রিত হয়ে কিন্তু জীবনযাপন করেন। তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে চোর তার মধ্যে ভগবান বিরাজ করছে, যে সাধু তার মধ্যেও ভগবান বিরাজ করছে, যে অসাধু তার মধ্যেও কিন্তু ভগবান বিরাজ করছে। তরু লতা কীট পতঙ্গ জড় বস্তু তর বস্তু সবারই মধ্যে কিন্তু ভগবান বিরাজ করছে। স্বপ্নাবহ ভূত ভয় সুখাদির কোনো বাস্তব কারণ না থাকা সত্ত্বেও স্বপ্নদুষ্ট পদার্থে সততা অরোপের ফলে ভয় শোক ইত্যাদি অনুভূতি হয় এবং তার ফল ভোগ করতে হয়। কেউ মনে করুন স্বপ্ন দেখেছে, দুঃস্বপ্ন দেখেছে, হয়তো আগে হয়ে গেছে, নালে পরে হবে। ভগবানের দ্বারাই কিন্তু এই স্বপ্ন আমরা দেখি। যেমন দেখবেন কেউ যদি অগাধে ঘুমোয়, তাকে একবারটা করে সাড়া দেবে না, দুবারটা করে সাড়া দেবে না। কেন? পরমাত্মা জীবাত্মার সাথে মিশিত হয়নি বলেই কিন্তু তার সাড়া পাওয়া যায়। কেন? আমরা যখন নিদ্রায় যাই, আমাদের পরমাত্মা এই জীবাত্মা থেকে বাইর হয়ে কিন্তু তিনি খেলা করতে পারেন। তাহলে যখন আমাদের ঘুমটা ভাঙে, তখন দেখছেন তার নিদ্রা ভঙ্গ হচ্ছে না, তাকে যদি হাত দিয়ে এরকমভাবে ডাকা যায়, দেখবেন একটা বিদ্যুৎ যেমন কারেন্ট ইলেকট্রিক যেমন শর্ট লাগলে শরীরের মধ্যে সেরকম যেন ঝাঁকার দিয়ে সে উঠে পড়ে। কারণ পরমাত্মা এসে মিশ্রিত হতে দেরি হয়েছে। তার সততার সাথে যিনি পরমাত্মার সাথে সংযুক্ত রাখতে পারে, তিনি সদাই কিন্তু সততার সাথে বিরাজ করেন। সেই রকমই ভয় শোক অহংকার মমহত এবং জন্ম মৃত্যু রূপ সংসারের কোনো বাস্তব সত্তা না থাকা সত্ত্বেও কেবলমাত্র অভিদণ্ডবশত বিষয়ের চিন্তায় নীরব থাকার ফলে জীবের সংসার চক্রের নিবৃত্তি হয় না। কেউ সংসারের মধ্যে ভগবানকে চাঞ্চল্যর মধ্যে যদি ভগবানকে ডাকা হয়, সেই ডাকাটার মধ্যে কি ডাকা হয়? মনের তৃপ্তি হয় না। কেন? পরমাত্মাকে আর জীবাত্মার সাথে একত্র করতে গেলে, তার উদ্ঘটন ঘটাতে গেলে কি করতে হবে? ধ্যান, জপ, ন্যাস ইত্যাদি এগুলোকে সংযুক্ত না করতে পারলে এই পরমাত্মাকে কিন্তু বোঝা যায় না। কেন? সংসার এখানে বলেই গেছে, বিষয় চিন্তা নীরব থাকার ফলে জীবের সংসার চক্রের নিবৃত্তি হয় না। সংসার চক্রের বৃত্তি কি পাওয়া যায়? সংসার চক্রের মধ্যে থাকতে গেলে, তাহলে ভগবানকে সাধন ভজন করতে গেলে নিষ্ঠাভাবে এবং এক মনে নিরাকার নিরাময়ে যেমন ভগবানকে আরাধ্য, চিন্তাতে আসক্ত চিত্তকে তীব্র ভক্তি যোগ ও প্রবল বৈরাগ্যের দ্বারা ধীরে ধীরে নিজের বশে নিয়ে আসা। তাহলে নিজের চিত্তটাকে
বশীভূত করতে গেলে, বশ করতে গেলে ভগবানের কাছে কি করতে হবে? সাত্বিক আহার করতে হবে, সাত্বিকভাবে চলতে হবে, এবং বৈরাগ্যের যে ধারণ গঠন সেগুলো ধীরে ধীরে নিজের মধ্যে বসে আশা রাখতে হবে। যেমন মাতি যোগ সাধনের দ্বারা শ্রদ্ধাপূর্বক অভ্যাস চিত্তকে বারংবার প্রকাশ করে সম্পূর্ণ সত্যভাবে অপকটে আমাদের নির্বিষিত করা, আমার লীলা কথা শোভন, সকল প্রাণীর প্রতি সমভাব পোষণ, বৈরীভাব ও আসক্তি ত্যাগ, ব্রহ্মচর্য, মৌনব্রত। এখানে কিন্তু দেখুন, আমি কথাটা আগেই বলে গেলাম, এখানে আরো ভালোভাবে ভেঙে দিয়েছে।